ডানকুনি থেকে রঘুনাথপুর, অর্থাৎ ডানকুনি থেকে বর্ধমান হয়ে, দুর্গাপুর হয়ে, বর্জনা হয়ে, বাঁকুড়া হয়ে একেবারে পুরুলিয়া রঘুনাথপুর, সেখানেও ৭৪,০০০ কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। এটা অলরেডি হয়েছে। তাছাড়াও দুটো যে ফ্রেট করিডর হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল করিডর, তাতে লক্ষ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে। দ্বিতীয়ত, দুর্গাপুর বীরভূম লাকি শহর, তার কারণ বর্ধমান বীরভূম যাই বলুন, বাঁকুড়া পুরুলিয়া, রারো বাংলা যেটা বলা হয়, রাঙামাটি। আপনারা কি জানেন আপনার পাশে মাত্র ১৫-২০ মিনিটেও যাওয়া যায় দেউচা পাঁচমিতে, ওখানে ৩৫,০০০ কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, পৃথিবীর দ্বিতীয় কয়লা নগরী। এছাড়াও আরো ৩৫ কোটি টাকা খরচা করা হয়েছে আর একটা হরিণসিংহা, একটা ওখানে নতুন কেবি স্টেশন হচ্ছে। দুর্গাপুরে অন্ডাল আমরাই তৈরি করেছিলাম। আগামী দিন আমার ইচ্ছা আছে এটা আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করবার জন্য। কলকাতা যেমন আন্তর্জাতিক বিমানবন্দর, দুর্গাপুরেও অন্ডাল হলে এখানকার মানুষরা সারা পৃথিবীতে যেতে পারেন, যুক্ত হতে পারেন। মনে রাখবেন, রানীগঞ্জের কয়লা খনিতে এগুলো ধস প্রবণ অঞ্চল, অন্ডাল, জামুরিয়া, বারাবণী, এসব জায়গায় ২৯,০০০ পরিবারের পুনর্বাসনের বন্দোবস্ত করা হচ্ছে। আমি আসানসোলের লিডারদের বলবো যাতে তাড়াতাড়ি ওটা সম্পূর্ণ হয় দেখতে হবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কাজে কাজ লাগাচ্ছে না। মনে রাখবেন, প্রায় ৭ কোটি টাকা খরচ করে দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড ও সৃজনী প্রেক্ষাগৃহের আমূল সংস্করণও করা হয়েছে। এইরকম অনেক কাজ আমরা কিন্তু করেছি। বর্ধমানে ডোকরা থেকে শুরু করে, কাঁসা থেকে শুরু করে, মাটির পুতুল থেকে শুরু করে, মসলিন থেকে শুরু করে, তসর শিল্প থেকে শুরু করে, অলোক মাঝিও এসছে বর্জনা এমএলএ, কোথায় সে? হ্যাঁ, অলোক মুখার্জি। অলোক বাঁকুড়া কেন্দ্রের থেকে এসছে, অরূপ চক্রবর্তী আমাদের প্রার্থী, বিক্রমও এসছে, আমি দেখতে পাচ্ছি, খুব ভালো ছেলে। বিক্রম আমাদের জেলা প্রেসিডেন্ট, বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, সুতরাং বিষ্ণুপুর জেলার সবাই এসছে। আমি খুব খুশি আপনাদের দেখতে পেয়ে। সবসময় তো দেখা হয় না, তাই সবার সাথে দেখা হলে ভালোই লাগে। মা ভাই বোনেরা, আমি তো মাত্র গুটি কয়েকটা কথা বললাম। অলোককে জিজ্ঞেস করুন আপনার পাশে বর্জনাতেও কত শিল্প তৈরি হয়েছে, আরো হচ্ছে। এছাড়াও মনে রাখবেন যে শুধু বর্জনাই নয়, সারা বাঁকুড়া জুড়ে, বীরভূম জুড়ে, আপনার দুর্গাপুরে আরেকটা বড় শিল্প মনে রাখবেন, সেল গ্যাস পাওয়া গেছে এবং ২২,০০০ কোটি টাকা ইতিমধ্যেই ইনভেস্টমেন্ট হয়েছে। সুতরাং এই কথাগুলো আমি বিজেপি মিথ্যেবাদীদের মতো মিথ্যে কথা বলা আমার স্বভাব নয়। আমাকে যদি জোর করে কিছু বলতে বলেন সেটাও আমি বলবো না। আমি যতটুকু জানি আমি ততটুকু বলবো। আগামী দিন আপনাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, এটা আমি দেখতে পাই। নরেন্দ্র মোদী বাবু, আপনার দুটো প্রার্থী, একজন ছিল দার্জিলিংয়ে, প্রথমে দার্জিলিং থেকে পলায়ন্তী, চলে এলো বর্ধমান পূর্বেও টিকিট পেল না পলায়ন্তী, এবার চলে এসছে আসানসোলে। বুঝুন, যখন তার পার্টি বলেন তিনি একজন পাঞ্জাবি যুবক বলে আমার কোনো আপত্তি নেই, আমি সেটাকে সম্মান করি। তিনি বাংলা একটু বলেন,
বলতে পারি, আমিও গুজরাটি বলতে পারি, আমিও পাঞ্জাবি বলতে পারি, সেটা তার পরিচয় নেই। জিজ্ঞেস করুন, যখন আমাদের একজন পুলিশ অফিসারকে খালিস্তানি বলা হয়েছিল, তুমি সেদিন কি করছিলে? কেন তুমি সেদিন ক্ষমা চাওনি? আর একজন মুসলিম অফিসারকে পাকিস্তানি বলেছিলে, লজ্জা করে না? আজকে ভোট চাইতে আসে কেন? বর্ধমান পূর্ব জুটলো না কেন? আমি তো জানি কাকে কাকে টাকার প্যাকেট দিয়েছিলে। সুরিন্দর সিং আলুওয়ালিয়া ভোটে দাঁড়াবে আর টাকার প্যাকেট ছড়াবে না, তা কি কখনো হয়? আমি নাম বলে দেবো কাকে কত টাকা দিয়েছিল। আজও আমরা তাদের সতর্কতায় রেখেছি। দিলীপ বাবুর এই অপরাধটা ছিল, এটা আমি জানতাম না। আমি জানতাম উনি উল্টো পাল্টা বলেন, কারণ কি আর করবে, মেদিনীপুরে বেচারা তার সিট ছিল, সেখানে মেদিনীপুরের সিটটাও পেলেন না, তিনি চলে এলেন এখন বর্ধমান পূর্বে। আর আলুওয়ালিয়াকে পাঠিয়ে দিল আসানসোলে। কেন মেদিনীপুরে দিল না কেন আপনাকে? নিশ্চয়ই কিছু আছে। কেন দেয়নি মেদিনীপুরে? আপনি মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে পালিয়ে এলেন কেন? আবার কালকে হেরে গিয়ে আপনি যে আর একটা জায়গায় পালিয়ে যাবেন না, তার কোনো গ্যারেন্টি আছে? কি বলে বেড়াচ্ছেন? সব ইন্ডাস্ট্রি খুলে দেবেন বলে আপনার সরকার 10 বছর ধরে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে, বলেছিল বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবো, 10 বছরে 20 কোটি। তো একটাও চাকরি দিয়েছেন? একটাও? বরঞ্চ আমাদের শিক্ষক শিক্ষিকারা চাকরি করছে, আর আপনারা চাকরি খেকো বাঘ হয়ে গেছেন, চাকরিগুলোকে খেয়ে নিচ্ছেন। লজ্জা করে না? सब इंडस्ट्री खुल देगा। जिज्ञेस करुन, दार्जिलिंग में, जलपाईगुड़ी में जब चुनाव था लास्ट टाइम में, प्रधानमंत्री आपने जाके कहा था कि बीजेपी को वोट दो, हम 5 चाय बागान खुल देगा। आज तक नहीं खुला, कभी नहीं खुलता। आपका बात कभी बातों पे नहीं लगता, कभी बात बात में नहीं होता। आप तो गैस बैलून से भी बड़ा गैस बैलून है। হিন্দিতে কত ছবির গান আছে না? একটা জায়গায় গান আছে, ছি 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 क्या सलाम की बात, प्रधानमंत्री झूठा बोले एक जुमला सरकार में का। প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে, ভাবতে পারেন? দুইজন, একজন মধু আর একজন বিধু, ক্ষমতা নেই লোকের সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ करवार। 100 दिनों काजे टाका दे ना, मजदूर को रुपया नहीं देता है, गरीब जनता को रुपया नहीं देता है, गरीब का घर का रुपया छीन के लेता है, नौकरी छीन के लेता है, रेशन नहीं देता है, झूठा बोलता है। और बोलছে কি না, অ্যাডভার্টাইজমেন্ট করে উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে। বিনা পয়সায় বিদ্যুৎ পান আপনারা? কি মা ভাই বোনেরা, বিনা পয়সায় মোদীবাবু আপনাদের বিদ্যুৎ দেয়? अरे ना दिलो तो जोर से बोलो ना, क्या है? जोर से बोलिए। बिना पैसे गैस पहुंच सकता है आपको घर में? তাহলে এত মিথ্যে কথা কেন বলে? ছোটরা মিথ্যে কথা বললে মা বকে দেয়, আর প্রধানমন্ত্রী মিথ্যে কথা বললে তাকে কি করতে হয়? তার মুখটা বন্ধ করে দিতে হয়, ভোট না দিয়ে জব্দ করে ভোটের পক্ষে। বলে রেশন দিচ্ছি, কিসের রেশন?